হাতে টিঙ্কু চলচল করছে, অনবরত 6 এবং 4 এর কিন্তু বন্যা আমরা দেখতে পাচ্ছি টিঙ্কুর ব্যাট দিয়ে। 1 brings 2, so beautiful, so elegant, just looking like a wow. চমৎকার শট ওভার বাউন্ডারির জন্য। তো 12 বলে 49 রান, 1 রান দরকার ব্যক্তিগত 50 রানের জন্য। প্রথম ম্যাচে যদিও একটু গোল ফ্লপ হয় তার ইনিংসটা, কিন্তু সেকেন্ড ম্যাচে তিনি তার যাত্রা কিন্তু বুঝিয়ে দিয়েছেন কত মাপের বড় প্লেয়ার। তো ইতিমধ্যে দেখতে পেলাম একটা রান, এবং এই 1 রানের সাথে টিঙ্কুর ব্যাট তুলে আমি দেখাতে বলবো চমৎকার একটা ইনিংস, জোরে একটা করতালি দিতে বলবো। 50, খুব সুন্দর একটা ইনিংস দেখতে পেয়েছি শাহু 11 হয়ে টিঙ্কু। তো স্ট্রাইকে রাহুল কেমন, এক্ষেত্রে চমৎকার শট, কিন্তু ফিল্ডিংটাও চমৎকার দেখতে পেয়েছি। রান আউটের চান্সটা থাকবে, যদিও ছোঁয়ালে হয়তো একটা চান্স ক্রিয়েট হতো, কিন্তু এই 1 রান দিয়ে ওভারটা সমাপ্ত হবে। চার ওভার শেষে 66 রান 1 উইকেটের বিনিময়। 4 ওভার শেষে 66 রান 1 উইকেটের বিনিময়। তো টস জিতেছিল এসএম এন্টারপ্রাইজ বাঁকুড়া, সরাসরি ফিল্ডিং করবার সিদ্ধান্তটা নিয়েছে। তো 6 ওভারে খেলা, বল হাতে মাজাহার, চমৎকার একটা বলার আমরা জানি মাজাহার। প্রথম বলে চমৎকার বল, তেমনি চমৎকার শটটা ছিল রাহুলের। 1 রান নিয়ে প্রান্ত বদল। তো স্ট্রাইকে টিঙ্কু, চমৎকার আমরা ব্যাটটা দেখছি, তার ব্যাট দিয়ে কিন্তু তুলোধনা করছে এখানে বোলারদের। চমৎকার বল, একটু হলো বলটা শেষ মাথায় ডিপটা হয়েছিল, যে কারণে টিঙ্কু পরাস্ত। মাজাহার চমৎকার বল। প্রথম কোয়ার্টার ফাইনাল রাহুল রয় মেমোরিয়াল ট্রফির বিগত কিছু সিজন বাঁকুড়ার আনাচে কানাচে এই টুর্নামেন্টটা বাচ্চা ছোট বড় সবাই মিলে কিন্তু এই নামটা বলেছে। তো হেলিকপ্টার শট এবং ইয়েস, চমৎকার এফার্টটা ছিল, চমৎকার এফার্ট, কিন্তু 6টি রান টিঙ্কু আবার কিন্তু অর্জন করে ফেলেছে। প্রথম কোয়ার্টার ফাইনাল 16, 17, 18 আগস্ট, এই 3 দিন রাহুল রয় মেমোরিয়াল ট্রফি 3 দিন আপনারা দেখতে পাবেন ক্রিকেটের মেলা কাঠালিয়ার ময়দানে। ও মাই গড, 4 ছক্কা হই হই বল উড়াইয়া গেল কই। 6টি রান টিঙ্কুর ব্যাট দিয়ে। তো তাকে যেন আটকানো এই জায়গায় প্রচুর বড় বিপদ হয়ে গেছে, যে জায়গায় কোয়ার্টার ফাইনাল মতন স্টেজে, কোয়ার্টার ফাইনাল স্টেজে চমৎকার ব্যাটটা করছে টিঙ্কু। প্রথম ম্যাচে একটু হলো পরাস্ত হয়েছিল, তো এই ম্যাচে চেনা ছন্দে তাকে দেখতে পাচ্ছি আমরা কাঠালিয়ার ময়দানে। যেখানে প্রথমেই একটা বড় ঝটকা লেগেছিল, প্রথম ম্যাচের নায়ক লাকি সিং আউট হয়ে গেছিল 1 রান করে, কিন্তু সেখান থেকে হাতটা ধরেছে, হালটা ধরেছে
টিঙ্কু চমৎকার ব্যাটটা করছে, হ্যাট্রিকের সুযোগটা আছে এখানে, দেখা যাক হ্যাট্রিকটা হয় কিনা। এবং পরের খেলা আর একটা হাই ভোল্টেজ খেলা দেখবো, একদিকে সুমন গোপ তো একদিকে ভুটান। তো সুইচ হিট করবার চেষ্টা, এখানে আবেদনটা ছিল এখানে উইকেট কিপারের, কিন্তু খারিজ করে 1 রানটা পাবে। তো মাজাহার ক্ষেত্রে একটা বড় উইকেট যখন পতনটা হয়েছিল সেইখান থেকে খুব ভালোভাবে হালটা ধরেছে। তো স্ট্রাইকে রাহুল। পরের খেলাটা কিন্তু আরেকটা হাই ভোল্টেজ খেলা আপনারা দেখতে পাবেন, যেখানে একদিকে সুমন গোপ, একদিকে প্রকাশ প্রসাদ, একদিকে থাকবে রাহুল। একটু তাড়াতাড়ি করবেন, দেখুন আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত, ওনার ডিসিশনের শ্রদ্ধা জানান, এটাই বলবো। আপনারা প্লেয়ার সুলভ আচরণ করুন, মনে রাখবেন এটা একটা স্মৃতির উদ্দেশ্যে খেলা। চমৎকার শট, কভার রিজিয়ানে, কিন্তু ভালো ফিল্ডিংটা ওইখানে। রান নেয়নি, কারণটা একটাই, স্ট্রাইকে টিঙ্কুকে রাখবার জন্য। পরের ম্যাচ আমরা দেখতে পাবো সেকেন্ড কোয়ার্টার ফাইনাল, বজরঙ্গি 11 ভার্সেস সমীর 11। টসের জন্য আমি রিকোয়েস্ট করবো দুই ক্যাপ্টেনকে, প্লিজ চলে এসো কমেন্ট্রি বক্সে। 5 ওভার শেষে 80 রান 1 উইকেটের বিনিময়, 5 ওভার শেষে 80 রান 1 উইকেটের বিনিময়। আম্পায়ার বোলার নেম। পরের খেলা আরেকটা হাই ভোল্টেজ খেলা, একদিকে সুমন গোপ, একদিকে প্রকাশ প্রসাদ উর্ফ ভুটান। দাদা বোলারের নেমটা। আমাদের প্রথম দিনে সারাটা যেভাবে আমরা পেয়েছি এবং প্রত্যেক বছর বিগার এন্ড বেটার, সেটাই চেষ্টা থাকে সবসময় কাঠালিয়া কমিটির। অসংখ্য ধন্যবাদ জানাবো সবাইকে, যারা যারা সহযোগিতার হাতটা বাড়িয়ে দিয়েছে, এবং যারা যারা লাইভ দেখছো ঘরে বসে, অসংখ্য ধন্যবাদ তাদেরকে। ক্রিকেটটা এনজয় করুন বাড়িতে বসে বসে। পলাতে ভৈরব এসছে, প্রথম ইনিংসে শেষ ওভার, হাতে ভৈরব। এই জায়গায় ওয়েটটা করেছিল এবং চমৎকার 6টি রান। টিঙ্কু 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 চমৎকার ব্যাটিংটা করছে এই জায়গায়। কোয়ার্টার ফাইনালের মতো স্টেজে একে অপরকে কিন্তু ছাপিয়ে যাচ্ছে ভৈরব। এই জায়গায় কিন্তু তাকে কিন্তু স্টপ করতে হবে, ফুল স্টপে কিন্তু লাগাতে হবে এই রানে, তাহলে কিন্তু একটা বড় টার্গেট হতে চলেছে। 18 বলে 68, একটা চমৎকার আউটস্ট্যান্ডিং ইনিংসটা খেলছে। পরে খেলার জন্য দুটো ক্যাপ্টেনকে বলবো টসের জন্য চলে আসবার জন্য। OMG টিঙ্কু টিঙ্কু এবং টিঙ্কু চমৎকার ব্যাটটা করছে, কিন্তু এই বলটা চলে যাবে সরাসরি বাউন্ডারির বাইরে, ফিল্ডার হয়ে যাবে দর্শক। যে দর্শক ভাই ক্যাচটা নিয়েছো কমিটির টেন্টের সামনে চলে এসো। তো চমৎকার শট, আবার হ্যাট্রিক শট। হোয়াট এ পারফরম্যান্স টিঙ্কু, চমৎকার ব্যাটটা করছে এখানে। তো ব্যক্তিগত টুর্নামেন্টের এখন অবধি সর্বোচ্চ হাইয়েস্ট রান করে ফেলেছে, 20 বল থেকে 80 রান। চমৎকার ব্যাটিং, আর 20 রান দরকার সেঞ্চুরির জন্য। দেখতে কি পাবো? হ্যাট্রিক 6 কিন্তু ইতিমধ্যে হয়ে গেছে। তো ভৈরব তার কিন্তু ক্লাস নিচ্ছে এখানে টিঙ্কু। তো এইখানে মিসটা করেছে, পরাস্তটা করেছে ভৈরব।
সরাসরি উইকেট কিপারের দস্তানায় এবং बिंदी गेंद। बेहतरीन मैच दोनों टीम के बीच में चल रहा है यहाँ पर। एक तरफ टिंकू तो एक तरफ भैरव, कौन किस पे भारी है? ओ यूटी यू मिस आई हिट এটা জোরে করতালি দিতে বলবো টিঙ্কুর এই আউটস্ট্যান্ডিং পারফরম্যান্সের জন্য। চমৎকার ব্যাটিং, 20 বল থেকে 80 রান। চমৎকার ব্যাটটা করেছে কিন্তু ভৈরব কামব্যাকটা করেছে, কিন্তু যদিও অনেকটাই শেষ হয়ে গেছে সময়টা। দুর্ধর্ষ ব্যাটটা করেছে টিঙ্কু। ব্যাটসম্যান নেম প্লিজ। মঞ্জিত, নতুন ব্যাটার আসছে মঞ্জিত। পরের খেলা আমি বারবার বলছি, খেলা কিন্তু স্টপ থাকবে না। খেলা স্টপ হলে কিন্তু আমরা 5 ওভার করে খেলাবো। তো তাড়াতাড়ি এসে টসটা কিন্তু কমপ্লিট করো। সমীর 11 ক্যাপ্টেন এবং বজরং 11 ক্যাপ্টেন চলে এসো, তাড়াতাড়ি টসটা করে যাও। ওএমজি যেন ডাক আউট থেকে সেট হয়ে আসছে, এসে না এসে কিন্তু গগনচুম্বী একটা শট ওভার বাউন্ডারির জন্য। দর্শক বন্ধু ক্যাচটা খুব ভালো নিয়েছো, কিন্তু এটা হবে না, ফাম্বল করে গেছে হাতে। তো ব্যাট করতে এসে এইখানে সোনু ইনেবল 104 রান সংগ্রহ করেছে নির্ধারিত 6 ওভারে। সাউ 11 টার্গেটটা থাকবে 105, 6 ওভারে 105 টার্গেট থাকবে। সাউ 11 প্লিজ তাড়াতাড়ি চলে এসো গ্রাউন্ডে। সাউ 11 তাড়াতাড়ি চলে এসো গ্রাউন্ডে। শেষ বলে যে 6টা হলো বাউন্ডারির বাইরে, যে দর্শক বন্ধু ক্যাচটা লুপেছো ওটা ফার্স্ট চান্সেই লুপতে হতো। বলটা হাতের মধ্যে তোমার ফাম্বেল করে গেছে, অর্থাৎ সেকেন্ড চান্সে তুমি নিয়েছো, তাই ওটার জন্য পুরস্কারটা আমরা দিতে পারছি না। বেটার লাক নেক্সট টাইম। আমি রিকোয়েস্ট করব তাড়াতাড়ি দুই ব্যাটসম্যান চলে এসো। তো সেকেন্ড কোয়ার্টার ফাইনাল খেলা সমীর 11 জঙ্গলমহল ভার্সেস বজরং 11 মলিয়ান। এক তরফ সুমন গোপ, এক তরফ ভুটান, এক তরফ সোহেল আলী, তো এক তরফ নাগা। দেখা যাক দু বন্ধুর লড়াই, কোন বন্ধু জিতে এই ম্যাচ। একটা ফাইনাল ম্যাচ হবে। Oh, bring me up, I'm on the clock. Put me on top, everybody drop. হ্যালো, তো দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ। দুই ক্যাপ্টেন চলে এসছে, তারা নিজেরা সতীর্থ, তারা বন্ধু। একদিকে সোহেলদা, একদিকে এই জায়গায় দেখতে পাচ্ছি আরেকজন দুর্ধর্ষ ব্যাটার। এই দুজনের মধ্যে টসটা হবে ইতিমধ্যে। আমি বলবো প্লিজ টসটা করে নেবার জন্য। হয়েছিল আগের ম্যাচে রাজা চমৎকার ব্যাটটা করেছিল। তার আগে ছোট্ট করে টস পর্বটা আমরা সেরে ফেলবো। হেড ইজ দ্য বল, হেড। নাগা এখানে টসটা জিতেছে, ডিসিশনটা কি আসবে? বল ফার্স্ট আম্পায়ার তো ফরম্যাটটা একটুগুলো চেঞ্জ হবে, একটা ওভার অ্যাড করা হয়েছে, তো একটুকু কিছু তার জন্য আলাদা বোলার বা ইউজ হবে।
ব্যাটসম্যানের না নাম আলাদা কোনো কিছু প্ল্যানিং থাকবে না, মাঠে ভুটানদা আছে, ভুটানদাই ডিসিশন নেবে, যেটা ভালো টিমের জন্য হবে সেটাই ডিসিশন নেবে। তো এইখান থেকে জিতাটা তোমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট? জিতাটা দুটো টিমের জন্য ইম্পর্টেন্ট। খেলায় হার জিত আছে, আমরাও চেষ্টা করব ভালো খেলার, ভালো ক্রিকেটটা খেলার, যাতে অনেক দর্শক আছে যাতে তারাও এনজয় করতে পারে। আর যে টিম ওনার আমরা খেলছি সেই টিম ওনারও যেমন সন্তুষ্ট হয় সেরকম আমরা খেলবো, ভালো খেলার চেষ্টা করব। তো 7 ওভারে কত রেস্ট্রিক্ট করতে পারবে অপোজিশন টিমকে? যতটা কম রানে বাঁধা যায় আমরা চেষ্টা করব ততটাই। তো বেস্ট অফ লাক এবং ধন্যবাদ। আমি এদিকে চলে যাব। থ্যাংক ইউ। সমীর 11 জঙ্গলমহলের ক্যাপ্টেনের কাছে। সোহেল, টস জিতে কি সিদ্ধান্ত আসতো যদিও তোমার ফেভারে আসেনি? ব্যাট নিতাম। তো এই জায়গায় ব্যাটটা কিন্তু পেয়েছো, একটু হলেও কি খুশি থাকবে টসটা হেরেও? অবশ্যই, কেননা দেখছি প্রথম থেকে চেজটা মানে না হওয়ার মতোই, কেউ চেজ করতে পারছে না ঠিকঠাক, ভালো টিমও হেরে যাচ্ছে চেজ না করতে পেরে। তাই প্রথম থেকে আমাদের টার্গেট ছিল যে টসে যদি জিতি তাহলে ব্যাটেই নেব। তো দর্শকরা কি আরেকটা দুর্ধর্ষ কোয়ার্টার ফাইনাল সেকেন্ড উপভোগ করতে পারবে? অবশ্যই, যেহেতু ওই টিমটাও খুব সুন্দর টিম আছে, ভুটানদা ওরা সব আছে, খুব ভালো প্লেয়ার, সব নাম করা প্লেয়ার। আমাদের টিমও মোটামুটি খারাপ নয়, সব ভালো টিমে আছে, প্লেয়ার আছে। দেখা যাক এবারে খেলায় কি হবে সেটা বলা যাবে না, তো কিন্তু একটা ভালো খেলা উপহার দিতে চলেছে। তো বেস্ট অফ লাক, আশা করি ভালো দল আমরা দেখবো যেন উইন হয়। থ্যাংক ইউ। তো ইতিমধ্যে টস পর্বটা শেষ হয়ে গেছে, আমি খেলাটা প্লিজ তাড়াতাড়ি স্টার্ট করতে বলবো। শম্ভুদা নন স্ট্রাইকে কে আছে নামটা বলে দেবো তো একটু। কি দীপঙ্কর? তো হাই ভোল্টেজ একটা চেস দেখতে পাবেন, কারণ দীপঙ্কর তো একদিকে রাজা, চমৎকার ব্যাটটা করেছিল আগের ম্যাচটাতে। এই ম্যাচে দেখা যাক কেমন তুলে ধরতে পারে। নির্ধারিত 6 ওভারে 105 রান করতে হবে এবং পরের ম্যাচে টস পর্বটা বলে রাখি। তো বজরঙ্গি 11 টসে জিতে সরাসরি কোনো না কোনো সংকোচ না করে বল করবার সিদ্ধান্ত নিচ্ছে এবং সমীর 11 ক্যাপ্টেন কিন্তু বলেছে যে টসে জিতে আমরা ব্যাটটাই করতাম, তো ব্যাটটা পেয়েছে। দেখা যাক কে জিতে। আপাতত এই ম্যাচটা আমরা ফোকাস করব। বলাতে ভিকি, চমৎকার বল, এই জায়গায় মাটি কুড়ে এই জায়গায় শটটা দেখতে পেলাম। তো ভিকি প্রথম ম্যাচে চমৎকার বলটা করেছিল। তো এই ম্যাচটার উপরে অনেকটা নির্ভর করবে পরের ম্যাচের সময়টা, কারণ সেরকম ভাবে ওয়েদারটা আমাদের দেখতে হবে। তো কভারের উপর দিয়ে খেলবার চেষ্টা এবং ইয়েস 4 রান পেয়ে গেল দীপঙ্কর। চমৎকার শট। দ্বিতীয় বল, তো ওয়ান্স अगेन একটা দেখতে পেলাম জোরালো শট মারবার চেষ্টা ছিল। এখানে 1 রান নিয়ে সন্তুষ্ট থাকবে স্ট্রাইকে এসছে রাজা। তো এই ম্যাচটা জিতবার জন্য বাঁকুড়া অনেকটা নির্ভর থাকবে এই দুই প্রারম্ভিক ব্যাটারের উপরে, স্পেশালি রাজা। চমৎকার ব্যাটটা করেছিল প্রথম ম্যাচে। তো যদি প্রশংসা করতে হয় তো বলার ভিকি, তারও প্রশংসাটা করতে হবে। ওয়ান্স अगेन চমৎকার ডেলিভারি, মাঠে কুড়া শট একটা দেখতে পেলাম কিন্তু সিঙ্গেলটা এই জায়গায় নেয়নি। 6 ওভারে খেলা দেখতে পেয়েছি আমরা 105 রানের লক্ষ্যমাত্রা। কিভাবে চেষ্টা করে এখানে বাঁকুড়া। এই জায়গায় করবার চেষ্টা ছিল একটা জোরালো আবেদন, কিন্তু এই জায়গায় তো ও ইউটি এটাই হচ্ছে স্পোর্টসম্যানশিপ, যেটা রাজা কিন্তু এক্সাম্পল দিয়ে গেল আজকে কাঠালিয়ার মাঠে। চমৎকার স্পোর্টসম্যানশিপ আমরা দেখতে পেলাম। তো এখানে বড় উইকেট রাজা, যেটার আমি বারবার নাম নিচ্ছিলাম যে তার ব্যাটে
রান কিন্তু আসা দরকার দল যদি নেক্সট রাউন্ডে কোয়ালিফাই করতে হয়, কিন্তু এই জায়গায় ভিকি প্রশংসাটা আমি তারও করেছিলাম। দাদা কিপারের নাম, দাদা কিপারের নাম। তো মঞ্জিত ওই জায়গায় ক্যাচটা খুব ভালো নিয়েছিল। নতুন ব্যাটার এসছে, ব্যাটসম্যান নেম, আম্পায়ার ব্যাটসম্যান নেম। আম্পায়ার ব্যাটসম্যান নেম। এক ওভার শেষে 6 রান, বড় উইকেট রাজার, কিন্তু ওই জায়গায় উইকেটটা এসছে। তো চমৎকার বলটা দেখেছিলাম। তো যদি বলি সাহু 11-এর, তো বোলার এবং ব্যাটসম্যান দুটোই কিন্তু দক্ষ আছে তাদের মধ্যে, পুরো ব্যালেন্স টিম। তো কেউ এক কথায় কম নয় বোলিং বা ব্যাটিং ডিপার্টমেন্টে যারাই আছে। সাহু 11 বল হাতে জিতু এই রাহুল রয় মেমোরিয়ালের ম্যান অফ দ্য টুর্নামেন্ট ইতিমধ্যে কিন্তু হয়েছিলেন কিছু সিজন আগে। স্ট্রাইকে দীপঙ্কর, এই জায়গায় কবজির মোচড়টা দিয়েছিল, ফাম্বেল হয় কিন্তু 1 রানটা পূরণ করে ইতিমধ্যে। জিতু তো প্রথম কোয়ার্টার ফাইনাল, একটু হলো অনেকটাই ব্যাকফুটে আছে বাঁকুড়া। চমৎকার বল, আনপ্লেবেল বল যেটা আমরা বলে থাকি টেনিস ক্রিকেটে, পুরো একদম ইয়র্কার লেন্থে। তো 1 রানে কিন্তু এই যে সমুদ্রটা কিন্তু পূরণ হবে না, বিন্দু বিন্দুতে কিন্তু সমুদ্র পূরণ হবে না। এই জায়গায় বড় কিছু একটা করতে হবে, প্রেসার দিতে হবে এই জায়গায়, নাহলে খুব ইজিলি কিন্তু তারা বল করছে সাহু 11। এই জায়গায় বল হাওয়াতে, তো আকাশকে ছুঁয়ে চলে যায় সরাসরি ফিল্ডারের হাতে এবং ও ইউটি। তো বড় উইকেটের পতন আবার একটা দেখতে পেলাম। ভালো ক্যাচ একটা দেখলাম আবরার হোসেনের। তো 3 দিন ধরে ক্রিকেট মেলা আজকে আরম্ভর ঘন্টাটা কিন্তু বেজে গেছে। শম্ভু ব্যাটসম্যানের নেমটা জেনে বলো। রিশু, তো লেফট হ্যান্ড ব্যাটসম্যান আগত। তো বিশু, অভিজিৎ এসছে নতুন ব্যাটার, লেফট হ্যান্ড ব্যাটসম্যান, অনেকটা কিন্তু চেয়ে বসে আছে ডাগ আউটে তার উপরে। ও মাই গড, চোখ ছুঁয়ে দেখবার মতন শট, ফিল্ডার হয়ে যাবে দর্শক। এসে না সেই চমৎকার শট অভিজিৎ। ম্যাচ অফিসারকে বলবো একটু তাড়াতাড়ি খেলাটা যেন অপারেট করা হয়, কারণ আমাদের কাছে আলোর কিন্তু ব্যবস্থা নেই সেরকম ভাবে। এখনো একটা ম্যাচ আছে, যে ম্যাচটা আর একটা হাই ভোল্টেজ আমরা দেখতে পাবো, একদিকে সুমন গোপ, একদিকে ভুটান। প্লে এন্ড মিস সরাসরি উইকেট কিপারের দস্তানায়। তো ভেরিয়েশনটা আনছে, শুধু জোর বল করলেই ডট হবে না,
আঙ্গুলের কেরামতি কিন্তু এখানে দেখতে পেলাম আমরা। এক রান নিয়ে প্রান্ত বদল, এখানে রান আউটটা কি আসবে? না, আসেনি। একটুকু ভালো থ্রোটা যদি আসতো তাহলে রান আউট হতো। আমরা দেখেছি আগের ম্যাচটাতে সেট ওয়েটের চমৎকার থ্রো ছিল এখানে। ইতিমধ্যে ওভারটা শেষ হবে, 2 ওভার শেষে 15 রান, 2 উইকেটের বিনিময়ে। এরপরে কমেন্ট্রি বক্সে একটু চেঞ্জ হবে, আমি দীপদাকে স্বাগত জানাবো। আম্পায়ার স্যারদের অনুরোধ করব যত তাড়াতাড়ি সম্ভব খেলাটাকে সম্পন্ন করার। এরপরে আবার একটা খেলা আছে, একটু তাড়াতাড়ি করবেন। ধন্যবাদ অভ্র। 2 ওভার শেষে 15 রান, 2 উইকেটের বিনিময়ে। 3 বল থেকে 7 অভিজিৎ এবং 2 বল থেকে 1 বাবু। এবারে কাভারের উপর দিয়ে খেলার প্রচেষ্টাতে বল সরাসরি উইকেট কিপারের দস্তানাতে, ডট বল দিয়ে ওভারের শুরুয়াত। এবারে খেলেছেন স্কোয়ার কাট এবং শুধুমাত্র কাঙ্ক্ষিত ফিল্ডারের হাত পর্যন্তই। উইকেট নাম্বার 3। ব্যাটসম্যান নেম, আম্পায়ার ব্যাটসম্যান নেম জেনে বলুন। আম্পায়ার মশাই নামটা একটু বলুন ব্যাটসম্যানের। স্ট্রাইকে ব্যাটাতে এসেছে নবাগত ব্যাটার আদিত্য। এবারে শুধুমাত্র দিশা দেখাচ্ছেন, জোরে চালাতে গিয়েছিলেন কিন্তু ব্যাটের কিনারা নিয়ে ওখান থেকে বল ফেরত এসেছে। তার আগে 1টি রান সংযোজিত হবে স্কোরবোর্ডে এবং 2 ব্যাটারদের মধ্যে প্রান্ত বদল। স্ট্রাইকে আসবেন বাবু। তো কোথাও না কোথাও একটা ভালো ক্রিকেট কিন্তু সমস্ত গ্রামবাসী উপভোগ করছে। গোটা গ্রাউন্ড কিন্তু ভরে উঠছে দর্শক সমাগমে, উত্তর থেকে দক্ষিণ এবং পূর্ব দিকে দর্শক গ্যালারি যেন কানায় কানায় পূর্ণ। আবার জোরে মারার চেষ্টা, ব্যাটের সংযোগ ঠিক মতো নয়। থার্মাল থেকে ফেরার আগেই আরো 1টি রান। 2.5 ওভারের খেলা হয়েছে, 17 রান সংগৃহীত হয়েছে 3 উইকেটের বিনিময়ে। এখানে আস্কিং রান রেটটা 27.79, কারণ রান রেট মাত্র 6। এবার ফলো করে মারতে গেছিলেন কিন্তু অফ স্টাম্পের অনেকখানি বাইরে। এবার মহাশয় দুহাত প্রচলিত করে জানাচ্ছেন বলটি গীতিসম্মত নয়, স্টিমানের অতিরিক্তের ঘরে আরো 1টি রান যোগ হবে। পরবর্তী বল। এবারে কিন্তু সংযোগটা চমৎকার, দেখার মতো নয়নাভিরাম শট। আর স্কয়ার লেগ আম্পায়ারের মাথার উপর দিয়ে এটা সীমানার ওপারে জনসমুদ্রে আছড়ে পড়বে এবং দিয়ে যাবে 66 রান।
চব্বিশ রান 3 উইকেট। 3 ওভার শেষে 24 রান 3 উইকেটের বিনিময়ে। এবার কিন্তু খাটো লেন্থের বল, ওখানে দর্শকদের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হয়ে যাচ্ছে। বল যখনই আসছে কে ক্যাচ নিতে পারে, কারণ ক্যাচ নিলেই থাকছে নগদ 120 টাকার পুরস্কার। স্পন্সর করছে শেখ আনারুল, যিনি 100 টাকা স্পন্সর করছেন প্রত্যেকটি ক্যাচ পিছু দর্শকদের জন্য মাঠের বাইরে। এবং জীবনদান প্যাথোলজি মিড উইকেটে যে পোস্টারটি আছে ওটা হিট করতে পারলে নগদ 500 টাকা। এবারে ওভার করে খেলতে চেয়েছিলেন সোজা, কিন্তু ব্যাট এজ খেয়ে বল গেছে মিড উইকেটে এবং যার সুবাদে উইকেট নাম্বার 4। শম্ভু নামটা জেনে একটু বলবে। নতুন ব্যাটার এমটি, এক্ষেত্রে একটা আড়া ব্যাটে খেলার চেষ্টা, অ্যাক্রস দ্য লাইন খেলতে গেছিলেন, স্লগ সুইপের মতো ছিল শটটা, কিন্তু ব্যাটে বলে সংযোগ ঘটেনি। বল সরাসরি উইকেট কিপারের দস্তানাতে, কোনো রান নয়। ডট বল দিয়ে নিজের ইনিংসের খাতা শুরু করলেন। শেখ নজরুল মহাশয়, আপনি আমাদের কমিটি টেন্টে আসবেন। শেখ নজরুল মহাশয়, থেকে মিড উইকেট অঞ্চলে 1টি রান এবং এমটি ও আদিত্যর মধ্যে প্রান্ত বদল। দর্শকরা যেন ঝিমিয়ে পড়ছে, 4-6-এর মার দেখতে পাচ্ছেন না তারা। পড়ন্ত বিকেলে যেই ধরনের খেলা এই মাঠে খেলা হয়, সেই উত্তাপটা কিন্তু মাঠ জুড়ে লক্ষ্য করা যাচ্ছে না। এবারে কিন্তু ব্যাট সুইংটা চমৎকার করেছেন, সংযোগ ঠিক মতো নয়, নিচে ফিল্ডার, আর অবশ্যই ফেরত যেতে হবে সাজগরের পথে। ব্যাট সুইং ছিল চমৎকার, কিন্তু ব্যাটের সাথে সংযোগ ভালো না হয় পরিণতি উইকেট। নিজের উইকেট দিয়ে খাদের কিনারাতে দলকে ছেড়ে দিয়ে যাচ্ছেন সাজঘরের পথে। শম্ভু নামটা একটু জেনে বল। আবার অফ স্টাম্পের উপরে বল, রাইজিং আসবে এটা ভেবে খেলতে গিয়েছিলেন, কিন্তু নিচু হয়েছে এবং বল সরাসরি উইকেট কিপারের দস্তানাতে। 4 ওভার শেষে 31 রান 5 উইকেটের বিনিময়ে। পাঁচ ওভারের শুরু হয়েছে 4.1 বল, রান সংখ্যা 31, 5 উইকেট, অর্থাৎ 11 বল
11 বল থেকে 74 রান। এখান থেকে এমডির ব্যাটটা উঠেছে গড়ছে এবং বর্ষেছে একদম সরাসরি সীমানার বাইরে, পাঁচিল টপকে বল গেল সীমানার উপরে 66 রানের জন্য। এবং সরাসরি সীমানার উপরে মিড উইকেটের উপর দিয়ে 66 রান এমডির ব্যাট থেকে, ব্যাক টু ব্যাক 2 সিক্সেস ইন এ রো। আবারও সেই লক্ষ্য নিয়ে চালিয়েছিলেন, বলের লেন্থটা বুঝতে পারেননি, ওখান থেকে কামব্যাক করলেন চমৎকার ভাবে বোলার। রান সংখ্যায় মত অবস্থায় বেড়ে গিয়ে দাঁড়িয়েছে 43, 46.50 করে রান রেট দরকার, তবে ম্যাচ জেতা যাবে। আবারও মিসকানেক্টেড শট, কিন্তু তাও সীমানার বাইরে যাবে 4 রানের জন্য। কারেন্ট রান রেটটা এখন উঠেছে 9.21, কিন্তু ম্যাচটা আর সময়ের অপেক্ষা। যারা মেগা সেমিফাইনালের ছাড়পত্র অর্জন করবে, চলে যাবেন মেগা সেমিফাইনালে, কোন দল সেটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। কারণ পাহাড় প্রমাণ বললেও কম বলা হবে, এতটাই দূরে লক্ষ্যমাত্রা, কিন্তু ওনারা টার্গেট করেছেন, দেখা যাক কি করতে পারেন। সম্ভবত ওভারের পরিসমাপ্তি ঘটেছে, ওভার শেষ, 5 ওভার শেষে 47। পরবর্তী খেলা বজরং 11 মূল্যায়ন ভার্সেস সমীর 11 জঙ্গলমহল। তো বজরং 11 মূল্যায়ন টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে, আপনারা তাড়াতাড়ি খেলার শেষ হলে নেমে যাবেন। এবার কিন্তু ভালো সুযোগ ছিল ক্যাচের, কিন্তু ক্যাচটি তাহলে বন্ধ করতে পারেননি লাকি সিং, বাংলা টেনিস ক্রিকেটের একজন উজ্জ্বল নক্ষত্র। আবারও ছাড় জুড়ে মেরেছেন, ওদিকে সবুজ ঘাসের বুক ছিঁড়ে বল যাচ্ছে কাউ কর্নারের দিকে, সেখান থেকে ফেরত পাওয়ার আগেই একটি রান সংযোজিত হবে স্কোরবোর্ডে। রান সংখ্যা 47। রিভার্স খেলার চেষ্টা করেছেন, কিন্তু সংযোগ ঘটেনি। আবারও সেম প্রচেষ্টাতে গেছিলেন এবং ভাই 4 যোগ হবে দলীয় খাতাতে। সম্ভবত 3 বলের খেলা বাকি। আবারও তুলে মেরেছেন, বল কি মাঠেই রয়েছে? এবারে অনেকক্ষণ ধরে প্রচেষ্টার পর সফল হয়েছেন, রিভার্স খেলেছেন এবং সেটা সীমানার উপরে।
এবং এর সাথেই ওভারের পরিসমাপ্তি ঘটলো এবং এই ম্যাচ থেকে সরাসরি মেগা সেমিফাইনালে যাওয়ার ছাড়পত্র পেয়ে গেল শাহু 11 ঘাটশিলা। তো দর্শকরা যারা যারা ঝিমিয়ে গেছো তারা যে যার নিজেকে দাঁড়িয়ে যাও, কারণ আরেকটা চমৎকার ম্যাচ আপনারা দেখতে পাবেন। দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল, তো একদিকে সুমন গোপ, তো একদিকে ভুটান, তো কোনো প্রশ্নই থাকবে না এটা চমৎকার ম্যাচের জন্য। এবং 6 ওভারে খেলা থাকবে। তো ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি বজরংবলী তারা টসে জিতে সরাসরি বল করবার সিদ্ধান্তটা নিয়েছে। আমার রিকোয়েস্ট থাকবে দুই প্রারম্ভিক ব্যাটার ইতিমধ্যে মাঠের মধ্যে আগমন হও। এবং এই ম্যাচের নায়ক টিঙ্কু 22 বলে 80, কোন রকম কোনো প্রশ্নটাই থাকা উচিত না। চমৎকার ব্যাটিং। দাদা আপনাদের অনুরোধ করেছি প্রথমবারও যে পিচে খেলবেন না, পিচে প্লিজ খেলবেন না। এবারে আম্পায়ার দিব্যেন্দু দা এবং এই প্রাইজটা দিতে দেবে সায়ব দাস এবং বনমালী দাস। আমি স্টেজে একটু টিঙ্কুকে যাবার জন্য অনুরোধ করবো, প্লিজ आ जाइए मंच पे। टिंकू, तो टिंकू कहीं ना कहीं ये क्वार्टर फाइनल मैच था जहां पर पहला मैच आपके लिए थोड़ा सा ऑफ गया था और ये मैच कहीं ना कहीं भाटेल था आपके लिए, तो कैसा लग रहा है? 22 बॉल से 80 रन। सबसे पहले तो मैं जो इस टूर्नामेंट का जो कमेटी है मैं उसको बहुत बहुत धन्यवाद देना चाहूँगा। उन्होंने हमें इनवाइट किया कि सर आप अपना टीम लेकर आइए, आप खेलें यहाँ पे। लगभग मैं 4 साल से ही टूर्नामेंट खेला हूँ, जब से टूर्नामेंट स्टार्ट हुआ। जब ये टूर्नामेंट में ज़्यादा फोकस नहीं था तब हम इस टूर्नामेंट में सेम घाटशिला टीम से ही हम चैंपियन ही थे हम लोग। उसके बाद बाकी 2 साल हम सेमीफाइनल हारे हैं, तो इस साल थोड़ा अच्छा परफॉर्मेंस करने की उम्मीद है और लगभग आप लोगों के सामने परफॉर्मेंस चल ही रहा है अभी तक अच्छा। तो सेमीफाइनल जो लक्ष्य था वो आ गए हैं आप लोग सेमीफाइनल तक। अब एक स्टेप कितना वाइटल रहेगा आपके लिए? सेमीफाइनल मैच तो हमेशा फाइटल ही होता है क्योंकि वो नॉकआउट मैच होता है, तो थोड़ा प्रेशर रहता है, लेकिन देखा जाए उस डे के हिसाब से उस डे कैसा रहता है और प्लेयर किस तरह का रहता है, बाकी तो सब ऊपर वाला के ऊपर है। सेमीफाइनल के लिए पर्टिकुलर उस मैच के लिए कोई चेंज रहेगा आपके टीम में? लगभग मेरे को तो नहीं लगता चेंज होगा बोलकर, बाकी टीम के जो कैप्टन है लक्की भी हो, अगर वो देख लेते हैं वो क्या करना चाहता है। तो चलिए बेस्ट ऑफ लक। আমি প্রাইজটা দিতে পারার জন্য বলবো। তো আজকের মহানায়ক এক কথায় কোয়ার্টার ফাইনাল টিঙ্কু একটু জোরে করতালি দেওয়ার জন্য রিকোয়েস্ট করব। চমৎকার পারফরম্যান্সটা দিয়েছে, 22 বল থেকে 80 রান বিধ্বংসী ইনিংস আপনাদের সামনে দিয়েছে। তো খুব সুন্দর আমরা দেখতে পেয়েছি একটা খেলা তার হাতে। আমি রিকোয়েস্ট করবো তাড়াতাড়ি ম্যাচ অফিসিয়াল খেলাটা স্টার্ট করবার জন্য। हेलो তো চমৎকার ম্যাচ, দর্শক রেডি হয়ে যান। কাঠালিয়ার ময়দানে একটা উইটনেস হতে যাবেন দুর্ধর্ষ ম্যাচ, কারণ এটার কোনো প্রশ্নই থাকা দরকার নাই। কারণ স্ট্রাইকে যে আছে বেঙ্গল টেনিস ক্রিকেটের বহুত বড় নাম সুমন গোপ, দুর্ধর্ষ কিন্তু বিগত কিছু সিজন ব্যাটটা কিন্তু দাপিয়ে দেখিয়েছে। শম্ভু, স্ট্রাইকার এবং নন স্ট্রাইকার নামটা একটু বলে দাও।
এবং নন স্ট্রাইকে নিমাই চমৎকার ব্যাটটা করেছিল ও প্রথম ম্যাচে, যদিও ব্যক্তিগত 50 রানটা করতে পারেনি, কিন্তু 7টা কিন্তু ভালো দিয়েছিল জায়গা সুমন গোপের স্ট্রাইকে। তো দেখা যাক বল হাতে আমরা কাকে দেখতে পাবো। এখানে ভুটান কাকে ইন্ট্রোডিউস করবে। তো অপোজিট সাইডে যদি বলি 2-3টা নাম যেটা সবসময় আগে আসবে, পুরুলিয়ার আন বান শান ভুটান এবং বাঁকুড়ার আন বান শান। যদি আমি রিকোয়েস্ট করবো প্লিজ তাড়াতাড়ি খেলাটা শুরু করবার জন্য। খেলাটা তো লেট কেন হচ্ছে, প্লিজ বি কুইক। দর্শক যদি দেখি আনাচে কানাচে রাহুল রয় সিটি ট্রফি, দর্শকরা কোনো প্রশ্ন থাকে না। বিগত কিছু সিজন দর্শকরাও অনেকটা হেল্প করেছে, তারাই সে মাঠটাকে চাক চমক করে রেখেছে। তো 6 ওভার কতটা গুরুত্বপূর্ণ হবে, কত টার্গেট থাকবে। তো কোয়ার্টার ফাইনাল ফার্স্ট ইনিংস এর ফার্স্ট বল, স্ট্রাইকে সুমন এবং বল হাতে সুমিত। তো এসে সুইচ হিট করেছিল, চমৎকার উইকেট কিপিং ভুটান, যেটার কোনো প্রশ্নই থাকে না। আমরা বিগত রাজনন্দিনী কাপেও আমরা দেখেছিলাম এরকম চমৎকার কিপিংটা। তো কিপিং চমৎকার, উইকেটের পিছনে অনেক কিছুই। মহেন্দ্র সিং ধোনিকে দেখেছি যেমনি, তেমনি ভুটান। তো এই জায়গায় সজোরে প্রয়াস, ওই জায়গায় ফিল্ডিংটা দেখা যাক কেমন হবে। চমৎকার ফিল্ডিং, স্ট্রেট ড্রাইভ এবং 1 রান ওই জায়গায় সন্তুষ্ট হবে। এবং স্ট্রাইক আসবে কানাই, লেফট হ্যান্ড ব্যাটসম্যান। একটা ভালো ক্যামিও খেলেছিল আগের ম্যাচটাতে, ওই ক্যামিওটাকে ইউজ করতে হবে, কারণ অপোজিশন সাইড একটা ভালো ব্যাটিং লাইন আপ আছে আমরা জানি। তো সুইচ হিট, 4 ছক্কা হই বল উড়াইয়া গেল কই, 6টি রান। তো চমৎকার শট একটা দেখতে পেলাম, সুইচ হিট প্রথম বলেই তার কানাইয়ের। তো এই জায়গায় হোয়াইট বল, ডিসেন্ট আসবে ম্যাচ অফিসিয়ালের কাছ থেকে। তো দুজনাকার নাম আমাদের জঙ্গলমহল ছেলেরা এত সুন্দরভাবে বলগুলো সংগ্রহ করছে, তার সাথে আমাদের ম্যাচ অফিসিয়াল, তাদের দুজনাকার আমাদের টুর্নামেন্টে অনেক অনেক। ও এম জি, 4 ছক্কা হই বল উড়াইয়া গেল কই।
এই জায়গায় আবেদনটা ছিল, কিন্তু এই জায়গায় খারিজ আম্পায়ারের এবং ডট ডেলিভারি আসছে। তো বারবার বলছি, রাহুল রয় মেমোরিয়াল ট্রফি যারা যারা সাপোর্ট করেছেন, স্পন্সর করেছেন, অসংখ্য ধন্যবাদ তাদেরকে। বিগত কিছু সিজন আপনারা অনেক 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 সাপোর্ট করেছেন এই টুর্নামেন্টটাকে। তো আরেকবার অফ স্টাম্পে অনেকটা বাইরে রেখেছিল এই জায়গায়, এবং এই ডট দিয়ে ওভারটা শেষ হবে। এক ওভার শেষে 14 রান, কোনো উইকেট না হারিয়ে। এক ওভার শেষে 14 রান, কোনো উইকেটটা না হারিয়ে। যদিও প্রথম ওভার একটু হলেও এক্সপেন্সিভ ছিল সুমিতের। যারা যারা বাইরের থেকে ক্যাশটা নিয়েছো, বলার নেম 120 টাকা, 120 টাকা সংগ্রহ করেছো এসকে নজরুল কাছ থেকে এবং পরীক্ষিত দাস। অসংখ্য ধন্যবাদ তাদের দুজনকে স্পন্সর করবার জন্য। ক্যামেরা স্ট্যান্ডে যারা উঠে আছো তারা নেমে যাও। ক্যামেরা স্ট্যান্ডে যারা উঠে আছো নেমে যাও। অরিক, যারা যারা উঠে আছো নেমে যাও। তো রাবাডা তো মনসুন কাপ আগের সিজন ফার্স্টে আমাদের ওয়েস্ট বেঙ্গলে ইন্ট্রোডিউস করা হয়েছিল। সেই মনসুন কাপে কিন্তু খেলেছে এই রাবাডা বোলার। আপনারা দেখতে পাচ্ছেন নতুন ট্রেন্ডিং যেটা চলছে বৃষ্টির মধ্যেও ক্রিকেট। তো প্রথম বয়ে চোখ চেয়ে দেখবার মতন শট, বল চলে যাবে সরাসরি ওভার বাউন্ডারির জন্য। তো দিব্যেন্দু স্যার এন্টারটেইনমেন্ট তো করছে, একদিকে সুমন গোপ। তো সুইচ হিট, ভুটান কি ক্যাচটা নেবে? একদমই সেফ হ্যান্ড। আমরা জানি ভুটান বড় উইকেটের পতন। একটা বড় উইকেটের পতন। প্রথম ম্যাচে নায়ক হলেও দ্বিতীয় ম্যাচে নায়কটা খুব একটা হতে পারেননি। তো নতুন ব্যাটার এসছে তুষার। সামনে স্ট্যান্ড থেকে যারা যারা ভাইরা আছো বসে যাও। কমেন্ট্রি বক্সের সামনে যারা যারা দাঁড়িয়ে আছো বসে যাও। নতুন ব্যাটার তুষার, বল হাতে রাবাডা। পয়েন্টে উপরে খেলবার চেষ্টা ছিল, এখানে রান আউট হবে, কিন্তু মিঙ্কু একটু হলো ফাম্বলটা করেছিল, যে কারণে এক রানটা কানাই সম্পূর্ণভাবে পূরণ করেছে। কানাই স্ট্রাইকে, কানাকে কিন্তু একটা ভালো ইনিংস খেলতে হবে এখানে জঙ্গলমহল। এই জায়গায় চোরালো একটা প্রয়াস ছিল কানাইয়ের। ব্যাট সুইংটা চমৎকার ছিল, কিন্তু বলটা ব্যাটের সাথে কোনো রকম কোনো কানেকশনটা ছিল না। সরাসরি উইকেট কিপার ভুটানের হাতে। আগের ম্যাচের ভুটানের ব্যাটটা খুব একটা কথা বলেনি, এই ম্যাচে দেখা যাক সময়টা বলবে। তো তিনি কিন্তু অপোজিশন সাইডের ধ্বংসস্তূপ কিন্তু হয়ে দাঁড়াতে পারে। তো এই জায়গায় সো বিউটিফুল, সো এলিগেন্ট, জাস্ট লুকিং লাইক এ ওয়াও।
দর্শকরা তো এনজয় করছে 6 এবং 4, তার সাথে দিব্যেন্দু স্যার মাতি রেখেছে কাঠালিয়ার এই ময়দানে। তো এই জায়গায় কানাই খুব সুন্দর কিন্তু ব্যাটটা করছে, চোখে চোখ মিলিয়ে রাবাটাকে ব্যাটটা করছে, 22 গজে শাসনটা করছে। তো চমৎকার বল এই জায়গায়, পুরো পরাস্ত এখানে, এবং ওভার সমাপ্ত। দুই ওভার শেষে 27 রান 1 উইকেটের বিনিময়, 2 ওভার শেষে 27 রান 1 উইকেটের বিনিময়। তো লাইভে যারা যারা আমাদের সকাল থেকে আপনারা যুক্ত হয়ে আছেন অসংখ্য ধন্যবাদ। এবং আজ শুধু না, কাল এবং পরশু এই 3 দিন ধরে ক্রিকেটের মহারণ, ক্রিকেটের যুদ্ধ হবে আমাদের এই কাঠালিয়ার ময়দানে। ক্রিকেটের মেলা বসেছে, আপনারা উপভোগ করুন আর ঘরে বসে। আমি অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের ক্যামেরা পার্সন যারা যারা আমাদের সাথে যুক্ত আছেন, এবং যারা যারা স্কোরার আমাদের সাথে যুক্ত আছেন, এবং ম্যাচ অফিসিয়াল, এবং স্পেশালি বল বয়। তো আজকের দিনের এটাই শেষ ম্যাচ। বোলারের নাম তো বলাতে অভিজিৎ, আরেকজন আগত পুরুলিয়া থেকে, চমৎকার বলটা করে অভিজিৎ, বিশ্বস্ত বোলার ভুটানের আমরা জানি অভিজিৎ। এবং কালকের খেলা যদি ফিক্সারটা বলে রাখি, প্রথম খেলা থাকবে সুভাষ পল্লী খাতড়া ভার্সেস পাটামডা ক্রিকেট 11। প্লিজ একটু তাড়াতাড়ি করতে বলবো ম্যাচ অফিসিয়াল, টাইমটা লক্ষ্য করবে, এখনো সেকেন্ড ইনিংস কিন্তু ব্যাট বাকি আছে। এবং তারপর থাকবে ফিজা 11 আরামবাগ ভার্সেস আরআর স্পোর্টিং জামশেদপুর, এবং কারণ 11 সার্কেল্লা ভার্সেস সারা 11 আনন্দপুর, এবং কামারপুকুর 11 ভার্সেস চাকুলিয়া ক্রিকেট টিম। প্লিজ একটু তাড়াতাড়ি কুইক করতে বলবে, কিসের জন্য অপেক্ষাটা হচ্ছে আমরা। হ্যালো হ্যালো, বলছি ইনি কি পরিবর্তন নেমেছেন? এই যে বল করছে রাহুলের পরিবর্তন নেমেছে কি? ফিল্ডিং চেঞ্জ, ফিল্ডিং চেঞ্জ। ইতিমধ্যে একটা সাবস্টিটিউট প্লেয়ার রয়েছে আমরা দেখতে পাচ্ছি। একটু তাড়াতাড়ি খেলাটা চালাতে বলবো, নালে 5 রানে কিন্তু পেনাল্টি থাকবে ব্যাটিং সাইডের টিমকে। সাবস্টিটিউট প্লেয়ার হিসেবে তাকে নামানো হয়েছে এবং তার নাম টিম লিস্টে আছে। ম্যাচ অফিসিয়াল আপনারা একটু দেখুন তাড়াতাড়ি, নালে পেনাল্টি এখানে কিন্তু দিতে হবে ব্যাটিং সাইডকে। এই জায়গায় স্ট্রাইকে তুষার, বল হাতে অভিজিৎ। তো চমৎকার শট, চোখছে দৃষ্টিনন্দন শট, বল চলে যাবে সরাসরি ওভার বাউন্ডারির জন্য 6টি রান প্রথম বলে অভিজিতের। ওভারে 1 ড্রপ এবং বলটি চলে যাবে সীমা রেখা পার 4টি রানের জন্য। তুষার একটু আটো ব্যাটিং দেখতে পাচ্ছি। তো চমৎকার বল এই জায়গায়, 2 রান নেবার চেষ্টাটা থাকবে তুষারের, কিন্তু এই জায়গায় খারিজ করবে কানাই।
কিন্তু এইখানে 1 রানটা দিয়ে দিল। একটা বাজে ফিল্ডিং থ্রো দেখতে পেলাম। তো অভিজিতের এই ওভারটা কোথাও না কোথাও একটুকু হলো ডবল ডিজিটে কিন্তু করতে চলেছে। তো চমৎকার খাটো লেন্থের ডেলিভারি, সরাসরি পরাস্ত। চমৎকার রাইজ করেছিল বলটা, যে কারণে তুষার এখানে ধারাশায়ী হয়ে গেছে। হ্যালো হ্যালো, আম্পায়ার স্যারকে একটু খেলাটা থামানোর জন্য বলছি। বারবার মনে রাখবেন, সময়টা লক্ষ্য করবেন, কারণ সেকেন্ড ব্যাটিং আপনাদের আছে। এবং এটা একটা স্মৃতি ট্রফি টুর্নামেন্ট। বারবার বলছি, সময়টা একবার দেখুন, 5 কিন্তু অতিক্রম করে ফেলেছে। সুভাষিস দাদাকে আমি রিকোয়েস্ট করবো, প্লিজ তাড়াতাড়ি এটা সলভ করো। মাঠের মধ্যে তাড়াতাড়ি খেলাটা শুরু করো। স্মৃতি ট্রফি খেলা কোন রকম কোনো 5টা 10 কিন্তু ইতিমধ্যে বেজে গেছে। ফিল্ডিং সাইড আমাদের কাছে কোনো রকম কিন্তু আলো নেই। পরের ব্যাটটা কিন্তু আপনাদেরই আছে। দু মিনিটের মধ্যে খেলাটা চালু করো।